আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আমার মতো পার্ট টাইম পড়াশোনা করছেন তাদের জন্য হয়তো বা আজকের ডেইলি রুটিনটা কাজে লাগতে পারে। আর যারা ফুল টাইম পড়াশোনা করছেন তারা আমার এই আগের ভিডিওটা দেখতে পারেন। যারা প্রেয়ার রুটিন নিয়ে জানতে চান তারাও এই আগের ভিডিওটাই দেখতে পারেন, কারণ আমি নতুন কোনো কিছু অ্যাড করিনি। যা আগের ছিল ওটাই হচ্ছে আমি মেনটেন করার চেষ্টা করি। রাতে কখনোই এখন 12টার আগে ঘুমাতে যেতে পারি না, কাজ শেষ করতে করতে 12টা বেজেই যায়, কখনো কখনো তার থেকেও দেরি হয়ে যায়। তো রাতে যখনই ঘুমাই আমি চেষ্টা করি 3:15 বাজে উঠতে। 3:15 থেকে 4:15 মধ্যে আমি তাহাজ্জুদ আর ফজরের নামাজটা পড়ি, তারপর একটু কোরআন পড়ে আমি ঘুমিয়ে যাই। যদিও 2 ঘন্টা পর উঠতে অনেক কষ্ট হয়, বাট আমি এই হ্যাবিটটা রাখতে চাচ্ছি। উইন্টারে তো তাও 4টা 4:30টার সময় 4টা 4:30টার দিকে তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, বাট গরমকালে আসলে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। 7টার সময় অ্যালার্ম দিয়ে ওই দিন উঠতে উঠতে 8টা বেজে গিয়েছিল। এটা প্রায়ই হয় যে দেখা যায় যখন অ্যালার্ম দিয়েছি তারপর ওই টাইমে উঠতে পারিনি, লেট হয়ে গেছে। এরপর ঘুম থেকে উঠে পড়তে বসতে বসতে 8:30 বেজে যায়। ওই দিন আমি ফার্স্টেই বাংলা দিয়ে স্টার্ট করেছিলাম, কারণ মাঝখানে কিছুদিন ম্যাথ করতে করতে আইবিএ প্রেপের যে বইটা আমি করছিলাম ওই বইটা করতে করতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। প্রথম দিকে ভালোই এগোচ্ছিল, ঈদের বন্ধে স্পেশালি। এরপরে দেখলাম ম্যাথগুলো তো কঠিন হয়ে যাচ্ছে আর আমার এত সময় লাগছে। তো ওই দিন আমি একটু ব্রেক নিয়েছিলাম যে আজকে ম্যাথ করব না, ইংরেজিও করব না। আমি রিটেনের বই থেকে বাক্যশুদ্ধি, অপপ্রয়োগ, প্রয়োগ এগুলা পড়ছিলাম। ফার্স্ট ব্রেকে আমি ব্রেকফাস্ট করি। এরপর আমি জায়গা চেঞ্জ করি, কারণ ততক্ষণে আমার ঘাড় ব্যথা শুরু হয়ে গিয়েছে অলরেডি। ফার্স্টে বিছানায় পড়া শুরু করেছিলাম, এরপর আবার ওয়ার্ড্রোপের উপরে বই রেখে দাঁড়িয়ে পড়লাম অনেকক্ষণ। সেকেন্ড ব্রেকে আমি গোসল করেছি। থার্ড ব্রেকে আমি নামাজ পড়লাম। ততক্ষণে দুপুর 2:30 বাজে। এরপরে আমি 3:30 পর্যন্ত পড়ে লাঞ্চ করলাম। দেন আমি একটু ঘুমাবো 1 ঘন্টার মতো। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে আমি আবার অফিসের কাজে বসে যাব। তো এটাই আমার সানডে থেকে থার্সডের রুটিন। অফিসের কাজ করতে করতেই মাঝখানে ব্রেক নিয়ে নিয়ে আমি মাগরিবের নামাজ, এশার নামাজ, তারপরে কোরআন পড়া সব কিছু কমপ্লিট করি। তো অফিসের কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়। যেই 2 দিন অফিস থাকে না ওই 2 দিন আর কি সন্ধ্যার পরে পড়তে বসি। এই আমার ডেইলি রুটিনের একটা আউটলাইন, বাট এটা একদমই রিজিড কোনো রুটিন না। আমার যখন প্রয়োজন হয় আমি চেঞ্জ করি, কাস্টমাইজ করি। আপনারা যারা জানতে চান তাদের জন্য জাস্ট আইডিয়া দিতে একটা আউটলাইন দেখালাম। কখনো কখনো এমনও দিন আসে যে রাত্রেবেলা হয়তো বা অনেক বেশি স্ক্রিন টাইম নেওয়ার কারণে সারাদিন ঘুম আসছে না রাত্রেবেলা। তো ওই দিন দেখা যায় রাত্রেবেলা আমি পড়তে থাকি, সকালের দিকে একবারে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই। এখন ফ্রাইডে আর স্যাটারডে একটু বেশি পড়ার সময় পাওয়া যায়। দেখা যায় সানডে থেকে থার্সডে পর্যন্ত আমি পড়ি হাইয়েস্ট 4.5 থেকে 5 ঘন্টা, আর বাকি 2 দিন 9 বা 10 ঘন্টা হয় পড়া। মাঝে মাঝে হয় না, কারণ দেখা যায় ওই 2 দিনে অনেক কাজ জমে থাকে উইকের, ওইগুলা করতে হয়। আবার এখন মাঝে মাঝে ওই টাইমটায় ভিডিও এডিট করি। তো এইভাবেই যাচ্ছে। আর এরকম একটা বোরিং লাইফস্টাইল লিড করতে গিয়ে প্রায় বার্ন আউট হয়। দেখা যায় তখন একটু বাইরে যাই বা ছাদে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।